ভাই ভাই যেও না গো ভাই, ভাই ঠাম্মি কাকিমণি কোথায় আপনারা? শিগগিরই আসুন, দেখুন দেখুন ভাই তো চলে যাচ্ছে, ভাই ভাই চলে যাচ্ছে কাকিমণি। এ কি জিৎ, তুই চলে যাচ্ছিস কেন? যেতে আমাকে হবেই কাকিমণি। দাদার সাথে যে অন্যায়টা হয়েছে তাতে আমারও ভূমিকা আছে, আর সেই অন্যায়ের প্রায়শ্চিত্ত করতেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। না জিৎ, কোথাও যাবি না। আমরা খুব ভালোভাবেই জানি তোর মা আর তোর মামা যে চক্রান্ত করেছে তাতে তোর কোনো হাত নেই, এটা আমরা খুব ভালোভাবে জানি। সুতরাং তুই কোথাও যাবি না। সবাই কি সুন্দর জিতকে আটকাচ্ছে, আমাকে এইভাবে আটকানোর কেউ নেই। অবশ্য যা করেছি সেটা আমার পাপের ফল। যা পাপ করেছি, যা জালিয়াতি করেছি, তারপরে তো সবাই চাইবেই যে আমরা বাড়ি থেকে বেরিয়ে যাই। তৃপ্তর সঙ্গে আমরা যা করেছি, তৃপ্ত তো তাই একই চাইবে। যাকে এবার অনুমতি দিন মাসিমা, আসি। বিবেকের হাতে সুটকেস দেখছি, সত্যি সত্যি যাচ্ছে নাকি যাবার ভান করছে? গেলেই মঙ্গল। দিদি তো দীপুকে সামলাচ্ছে, আমাকে এখানে নাটকটা একটু বাড়াতে হবে। দেখি চোখের জলে এদের মন গলাতে পারি কিনা। আপনি আমাকে মায়ের স্নেহ দিয়েছিলেন মাসিমা, মা আর ছেলে আমি। আপনি মায়ের আদর দিয়ে আমার জীবন ভরিয়ে রেখেছিলেন। আজ আমি নিজের দোষে সবকিছু হারালাম মাসিমা, সবকিছু। মাসিমা তো প্রণাম নিলেন না, তাই তোমাকে বলি নয়ন, অনেক অন্যায় করেছি তোমার সঙ্গে আমি। তুমি যে আমাদের পুলিশে দাওনি সেটাই তো অনেক। সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো নয়ন। পুলিশে যে দেওয়া হয়নি তার জন্য আমার কাছে আপনি কৃতজ্ঞ হবেন না মা বাবু। যদি আমার কিছু করার থাকতো না তাহলে আমি পুলিশ বাবুকেই আগে ডাকতেন। আপনাদের মতো ঠগীদের গড়াদের পেছনে থাকাই উচিত। কিন্তু আমার ভুলটা হয়ে গেছে, আপনাদের বেচারের দায়িত্ব আমি বড় সাহেবকে দিয়ে ফেলেছিলাম। মানুষটার তো দয়ার শরীর ওনার, তাই আপনারা এত জালিয়াতি করার পরেও পার পেয়ে গেলেন মা বাবু। ঠিক বলেছ নয়ন, বড় বেশি জালিয়াতি করে ফেলেছি। আসলে আসলে লোভে আমাদের মাথা ঠিক ছিল না। থাক মা বাবু, থাক। চোখের জলটাও তো ঠিক মতো আসেনি, কি মুছছেন আবার এরপর? চোখের জলটাকেও মিথ্যে বলে মনে হলো তোমার? অবশ্য আমার মতো জালিয়াতের জন্য সত্যিটাও তো ভানই মনে হবে। দ্যাটস কোয়াইট ন্যাচারাল, সেটাই স্বাভাবিক। তুমি যদি আমার কান্নাটাকে ভান বলে মনে করো সেটা আমি হয়তো মেনে নেব নয়ন, কিন্তু দীপু যাকে ছোটবেলা থেকে দেখেছি, সে যদি আমার এই কান্নাটাকে ভান বলে মনে করে তাহলে কোথায় যাব নয়ন, কোথায় যাব? সেই জন্যই তো আমি ভাগ্নের কাছে যাইনি।
শুধু ঠাকুরের কাছে কামনা করেছি, প্রার্থনা করেছি এক মনে যেন তিনি আমাকে ক্ষমা করেন। অনেক চালিয়েছি তোমাদের, অনেক, আর জ্বালাবো না, আর জ্বালাবো না। এবারে আমি আসি। এ কি, এখনো কেউ আটকাচ্ছে না কেন? তুমি সত্যি সত্যি চলে যাচ্ছ মামাজি? তুইও আমাকে ঠুকে কথা বলছিস জিৎ? সত্যি না গেলে কেউ সুটকেস গুছিয়ে নেমে আসে? গুড, ভেরি গুড। মানে তোমার মধ্যে যে এইটুকুনি সেলফ রেসপেক্ট আছে সেটা দেখেও আমার খুব ভালো লাগছে। কিন্তু তুমি একা কেন? মা কোথায়? পিকু কোথায়? রঙ্গনা, রঙ্গনা আমার কথাটা শুনো। রঙ্গনা, না আমি কিছুতেই যাব না। দেখো না বন্ধু, কিছু করো না। দেখো না পিকু আমাকে বলছে কি সব ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে যেতে, ওদের সঙ্গে নাকি আমাকেও যেতে হবে। প্লিজ বন্ধু, আমি তোমাকে ছেড়ে যাব না, প্লিজ। আমি যাব না, যাব না, যাব না। আপনি আপনি কাঁদবেন না, এমন করে কাঁদবেন না, দয়া করে চুপ করুন একটু। দেখো আমি বোকা মানুষ, আমি অত শত বুঝি না। ওই ভিলেনদের সাথে গেলে আমিও ভিলেন হয়ে যাব, লোকের ক্ষতি করার চেষ্টা করব। বন্ধু প্লিজ বন্ধু, এ বাড়ি তো তোমার, তুমি ওদের আটকাও। বলো তুমি আমাকে এই বাড়ি থেকে যেতে দেবে না? আমি তো আপনাকে আমার কাছেই রাখতে চাই, কিন্তু কিন্তু আপনার স্বামীর ওপর আমি তো আর। নয়ন, নয়ন তুমি যদি চাও রঙ্গনা এখানে থাকুক তো থাকুক তোমার সঙ্গে, আমি কোনো আপত্তি করবো না। কিন্তু আমি এখানে থাকতে পারবো না নয়ন, আমাকে মায়ের সাথে যেতেই হবে। ছোট মা কোথায়? তাকে তো দেখছি না। ওনার কি এখনো ব্যাগপত্র গোছানো শেষ হয়নি? মা, মা তো দাদা ভাইকে টাটা বাই বাই বলতে গেছে। ওই তো দাদা ভাইয়ের ঘরের বাইরে মার সুটকেস দেখলাম। কি বললেন আপনি? ছোট মা বড় সাহেবের ঘরে? উনি আবার কেন ওনার কাছে গেলেন? এরে, নয়ন আবার আমাদের প্ল্যানটায় জল ঢেলে না দেয়। ছেলেটাকে হয়তো শেষবারের মতো বিদায় জানাতে গেছে। ওদের বোধহয় একটু আলাদা কথা বলতে দেওয়া উচিত, তাই না? আলাদা কথা? তার মানে নির্ঘাত বড় সাহেবের নরম মনে ঘা দিয়ে আবার তাকে হাতে আনার চেষ্টা করছেন ছোট মা? না 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 না, আমি কিছুতেই হতে দেব না। আরে শোন, তুই কোথায় যাচ্ছিস নয়ন? আমাকে দয়া করে যেতে দিন কাকিমুনি, আমার খুব দরকার। তুই ভয় পাচ্ছিস তো যে এরা আবার কেঁদে কেঁদে দীপুর মন গলিয়ে ফেলবে কিনা? ভয় নেই, এরা যা কষ্ট দিয়েছে দীপুকে, যেভাবে ঠকিয়েছে, আর শত চেষ্টা করেও দীপুর মন গলাতে পারবে না। এমনকি সংযুক্তা বাসু চোখের জল ফেলেও দীপুর মন গলাতে পারবে না নয়ন, তুই দেখিস। হয়তো হয়তো আমার মুখে কথাগুলো সাজে না, তবু বলছি তুই সাবধানে থাকিস বাবা, ভালো থাকিস। একেই তোর ব্যবসা নিয়ে এত চিন্তা, তার উপর আমাদের মতো অকৃতজ্ঞ লোকেদের জন্য চিন্তা করে নিজের শরীর খারাপ করিস না দীপু। আমি তাহলে আসছি দীপু। এই তো একটু আগে গলে যাচ্ছিল, এখন আবার পাথর হয়ে গেল কেন? এত চোখের জল ফেললাম, নাটক করলাম, তবুও কি গলবে না? আমার দিকে
একবারও তাকাবি না দীপু? একবারও দেখবি না আমার মুখের দিকে? হয়তো চলে যাচ্ছি রে, একটিবারের জন্য আমার মুখের দিকে দেখবি না দীপু? দীপুকে নিয়ে ভয় পাস না নয়ন, ওদিকটা দীপু ঠিক সামলে নেবে। তুই আগে একে বিদায় কর। এগুলো জোকের মতো, সারাদিন ধরে বলবে যাবো যাবো, কিন্তু যাবে না। তুই তো এবারের মালিক, তুই একদম স্পষ্ট করে বলে দে যে এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যা। ঘাট ধাক্কা দিয়ে বার করে দে এটাকে। কাকিমণি কাকিমণি, আমি মা বাবুকে নিয়ে চিন্তা করছি না। আমার তো মা বাবুকে নিয়ে পরে ভাবলেও হবে। আমাকে এখন একবার ওপরে যেতে হবে কাকিমণি। আপনি বড় সাহেবকে চেনেন না? জানেন তো মানুষটা পুরো নারকেলের মতো, বাইরেটা শক্ত কিন্তু ভেতরটা বড্ড নরম। কাকিমণি, বড় সাহেব তো ছোট মাকে নিজের চেয়েও বেশি ভালোবাসতেন। এই সময় যদি ছোট মা গিয়ে ওনার সামনে চোখের জল ফেলেন, তাহলে আমি জানি না উনি নিজেকে শক্ত রাখতে পারবেন কিনা। আমি জানি না। স্বপনে যাওয়ার আগে আমাকে একটিবার উপরে যেতে দিন কাকিমণি, দয়া করে আমাকে যেতে দিন। যা, আর কিচ্ছু করার রইল না। দিদি কথা বলে দৃপ্তটাকে যাও বা গলিয়ে ফেলতে পারতো, এই নয়ন গিয়ে তো পুরো প্ল্যানটাকেই নষ্ট করে দেবে। একটিবার বলে দে দীপু, তুই কি চাস? একবার বল বাবা, বলে দে, আমি তাই শুনে বিদায় নি। চুপ করে থাকিস না দীপু, বল বল দীপু। কি বলবে দীপু, কি বলবে? ওকে আমার থেকে যেতে বলবে না? তোমার যা ইচ্ছে তুমি সেটা করতে পারো। তোমাকে এখানে থাকতে তো আমি বারণ করতে পারি না। সম্পর্কের দায় তোমার না থাকতে পারে, কিন্তু আমার তো আছে। সেটা আমি কি করে অস্বীকার করি? কিন্তু তুমি যদি যেতে চাও এই বাড়ি ছেড়ে, আমি তোমায় বাধা দেব না। তোমরা যাও। চলে যাব? তুই আমায় চলে যেতে বলছিস দীপু? ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাব দীপু। আমি বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু কিন্তু তুই কি আমার একটা কথাও শুনবি না দীপু? আদালতে আসামিকেও তো আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়। তুই কি আমাকে সেই সুযোগটাও দিবি না দীপু? তোমার কি বলা থাকতে পারে মা? আর কি বলা থাকতে পারে বলো? মা, দরজাটা কেন বন্ধ করছো? দরজা কেন বন্ধ করলে তুমি? কারণ তোকে আমার কিছু কথা বলার আছে, শুধু তোকে। কারণ আমি মনে করি তোকেই আমার কৈফিয়ত দেওয়া উচিত। কিন্তু আমি কোনো কৈফিয়ত তোমার থেকে জানতে চাই না। কোনো কৈফিয়ত জানতে চাই না আমি তোমার থেকে। আমি জানি তোর কৈফিয়ত চাই না, কিন্তু দীপু 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 আমার যা যে কৈফিয়ত দিতেই হবে, আমার যা যে কৈফিয়ত দিতেই হবে। আমাকে বলতে দে দীপু, প্লিজ আমাকে বলতে দে। বিশ্বাস কর আমি যা করেছি সব সন্তানের ভালোর জন্য করেছি। আমি জানি তোর কাছে আজ আমি খুব খারাপ মা, খুব খারাপ মানুষ, কিন্তু আমি
আমি যে সবকিছু সন্তানদের মঙ্গল চেয়ে করেছি, তাদের মুখ চেয়ে করেছি, তুই বিশ্বাস কর দীপু। মিথ্যে কথা, সবটাই মিথ্যে। তুমি সন্তানের ভালোর জন্য কিচ্ছু করোনি মা, কিচ্ছু করোনি তুমি। না জানি ছোট মা এতক্ষণে কি বুঝিয়ে দিয়েছেন বড় সাহেবকে। বড় সাহেব, বড় সাহেব দরজা খুলুন বড় সাহেব। এই যে নয়ন এসে পড়েছে, উফ, এখনই ওকে আসতে হলো। এবার না নাটকটা বন্ধ করে দিতে হয়। ও তো দীপু নয়, ওর সামনে তো আমি ধরা পড়ে যাব। কি করবো এখন? বড় সাহেব, বড় সাহেব আপনি দরজা খুলছেন না কেন? দরজা খুলুন বড় সাহেব, আমাকে ভেতরে আসতে দিন। না নয়ন, মা আমার সাথে একা কথা বলতে চেয়েছেন, তাই মার সাথে আমি এখন একাই কথা বলবো। তুমি এখান থেকে যাও। না 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 বড় সাহেব, বড় সাহেব, বড় সাহেব দয়া করে আর কারোর কথা আপনাকে শুনতে হবে না। দয়া করে আমাকে ভেতরে আসতে দিন, দরজাটা খুলুন বড় সাহেব। নয়ন তুমি এখান থেকে যাও, আমি দরজা খুলবো না, তুমি যাও এখান থেকে। আমি আজ মায়ের মুখ থেকে শুনবো যে মা কত মিথ্যে কথা বলতে পারে। তুমি বলো মা, বলো। কি করি আমি? বড় সাহেব তো আমার কথা শুনছেনই নে। না না, হাল ছাড়লে চলবে না। তো হয় আপনার বড় সাহেব, বড় সাহেব আপনাকে কিচ্ছু শুনতে হবে না, কারোর কোনো কথা শুনতে হবে না আপনাকে, শুধু আপনি দরজাটা খুলুন দয়া করে। না না, এই জিনিস আমি কিছুতেই চলতে দেবো না। আমি কিছুতেই বড় সাহেবকে বিপদের মুখে পড়তে দেবো না। আমি আমি কি কি করবো? আমি দরজাটা ভেঙে ফেলি। হ্যাঁ, নয়ন, এই নয়ন, কি করছিস তুই? কাকিমণি, কাকিমণি ছোট মা আবার বড় সাহেবের মাথা খাচ্ছেন। আবার ওনাকে ভুল বোঝানোর চেষ্টা করবেন উনি। আমাকে যে করেই হোক, যে করে হোক এসব আটকাতে হবে কাকিমণি। একটু শান্ত হো মা, তুই চল তো, আয় আয় আমার সঙ্গে আয়। না না না, আমি বড় সাহেব আর ছোট মাকে এখানে একসাথে রাখবো না। আমি 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 ছোট মার কোনো কথা বড় সাহেবকে শুনতে দেবো না। নয়ন, আমার কথাটা শোন। তুই অযথা এত চিন্তা করছিস নয়ন, কিচ্ছু হবে না মা। তুই জানিস না দীপুর রাগ কি সাংঘাতিক, আরো দিদির ওপর ভয়ঙ্কর রেগে আছে। দিদি কোনো কিছু করেই ওকে আর টলাতে পারবে না, তুই দেখিস। না কাকিমণি না, আপনারা কেউ বুঝতেই পারছেন না। ছোট মাঝে কতটা সাংঘাতিক সেটা আমি জানি কাকিমণি। তাই বড় সাহেব যতই বলুক না কেন যে ছোট মার মিথ্যেগুলো উনি ধরতে পারবেন, কিন্তু কিন্তু ছোট মাঝে মিথ্যে বাস করেন, মিথ্যে শ্বাস নেন উনি। তাই ওনার অতি বড় মিথ্যেগুলো সত্যি বলে মনে হয়। ওনার অত ক্ষমতা নেই যে উনি সত্যির মতো দেখতে মিথ্যে ধরে ফেলবেন। ছোট মাঝে কখন ওনার মিথ্যের জালে বড় সাহেবকে জড়িয়ে ফেলবেন উনি ধরতেও পারবেন না কাকিমণি। কাকিমণি বুঝতে পারবেন না উনি। মিথ্যে মনে হওয়াটাই স্বাভাবিক দীপু। আসলে আসলে আমি উইল নিয়ে এত বড় মিথ্যে কথা বলেছি যে আমার সব কথাই তোর আজকে মিথ্যে বলে মনে হবে। মিথ্যে নয়, তুমি সন্তানের কি ভালো করেছো ওই উইলটা চাল করে? আবার কোন ভালোটা করতে গেলে তোমাকে উইলটা জালিয়াতি করতে হলো? শুধু তোর জন্য? শুধু তুই? তুই নিজে যেটা বললি নিজে কানে শুনেছিস তো দীপু? মানে? দীপু, তুই ছাড়া আমার যে আরো দুটো ছেলে আছে রে, তারা তো আমার গর্ভে জন্মেছে। আমি তো তাদের মা, তারা তো আমার নিজের সন্তান। তোরা তোরা ওদের এভাবে ভুলে যাস? হ্যাঁ যাস। আর
চাস বলেই আজ এই কথাটা তুই বলতে পারলি। আমি যখন বিয়ে হয়ে এই বাড়িতে আসি তখন আমার জিৎ পিকু দুজনেই কত ছোট। ওদের নিজেদের বাবাকে ভুলিয়ে আমি তপব্রতকে বাবা বলতে শিখিয়েছি, তোকে ওদের বড় ভাই বলতে শিখিয়েছি, তোকে ওদের বড় ভাই ভাবতে শিখিয়েছি। আর ভিকি তো শুধু ওদের মামা নয়, ও তো তোরও মামা হয়ে উঠেছে রে। তোকেও তো অসম্ভব ভালোবাসে। আমি সব সময় তোকে প্রায়োরিটি দিয়েছি, সব সময়। নিজের ছেলেদের সময় না দিয়ে আমি তোকে সময় দিয়েছি। তোকে ওদের বিদেশে না পাঠিয়ে তোকে বিদেশে পাঠিয়েছি, তোকে পড়াশোনা করতে পাঠিয়েছি। আর জিৎ পিকু সব সময় তোর জন্য ত্যাগ করে গেছে দীপু, সব সময়।